আমার মধ্যে কি কমতি আছে আপনি জাস্ট আমাকে বলেন। একজন নারীর হেরে যাওয়ার গল্প পুরোটা একটা জেনারেশনকে বুক কাঁপিয়ে দিয়েছে, যে কাহিনী শুনলে আপনিও অবাক হবেন। কথায় আছে, মেয়েদের রূপবতী গুণবতী হওয়ার চেয়ে ভাগ্যবতী হওয়া বেশি জরুরি। ঠিক এমনটাই হয়েছে সুমাইয়া তিথির সাথে, যাকে সবাই মাশাল্লাহ আপু নামে চেনেন। তিনি এত পর্দাশীল হয়ে থাকতেন যেটা হয়তো তার স্বামীর পছন্দ হয় নাই, যার কারণে তার ডিভোর্সও হয়ে গেল। ছোট্ট সন্তানকে রেখে চলে গেল অন্য একটি মেয়ের সাথে। সুমাইয়া তিথি গত রবিবার রাতে লাইভে এসে কান্না করে একের পর এক তার স্বামীর সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলে যাচ্ছিলেন। তিনি বলেন, আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, আমার মাঝে কি এমন কি কমতি আছে বলো? আমি কেমন হলে তুমি আর চিট করবা না? তুমি যেমন চাও আমি তেমনই হব। সুমাইয়া তিথি উচ্চশিক্ষিত, সুন্দরী, যাকে সোশ্যাল মিডিয়ায় সকলে মাশাল্লাহ আপু নামেই বেশি চেনেন। অনেক শখ করে ভালোবেসে বিয়ে করেছিলেন নেওয়াজকে। বিয়ের পর থেকেই স্বামী অন্য মেয়ের প্রতি আসক্ত ছিল। সবকিছু জানার পরও নিজেকে মানিয়ে নিয়ে সুখের সংসার করার চেষ্টা করছিল সুমাইয়া তিথি। এরপর তাদের ঘরে একটি ছোট্ট বাবু জন্ম নিয়েছিল, কিন্তু সেই স্বামী তাকে ছেড়ে চলে গেল, বিয়ে করে নিল এক মডেলকে। বিয়ের পর সে বারবার করে চেষ্টা করেছে কিভাবে তার স্বামীর মনের মতো হওয়া যায়। ঠিক যেই রকম মেয়ে তার স্বামী পছন্দ করে সেরকমটাই হওয়ার চেষ্টা করেছে, কিন্তু তবুও স্বামীকে তার মনের মতো করে তুলতে পারে নাই। অনেক অবহেলা, দুঃখ নিয়েছিলেন, কিন্তু ভালোবাসার কারণে স্বামীকে ছাড়তে পারতেন না তিথি। সম্প্রতি তার স্বামী নেওয়াজ সুহি ইকবাল নামক এক মেয়েকে বিয়ে করেন। তা সহ্য করতে না পেরে তিথি লাইভে এসে তার স্বামীকে নিয়ে সব কিছু খুলে বলতে বাধ্য হন। তো ভিউয়ার্স, সুমাইয়া তিথিকে নিয়ে আপনার কি মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না।